বাসর ঘরে নববধূকে আইফোন গিফট না করায় লাথি মেরে কোমর ভেঙে দিল জামাইয়ের। এ কেমন ঘটনা? চলুন বিস্তারিত তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, আপনার বধূ যে আপনার কোমর ভেঙে দিছে বাসর ঘরে, আসলে কি কারণে একটু বলবেন প্লিজ? আসলে কথা ছিল যে ওর যা চাইবো তাই দিমু, ঠিক আছে। আমাদের একটু প্রেমের সম্পর্ক ছিল তো। আমি আবার কাপড়ের ব্যবসা করতাম। ওর যখন যে কালারের কাপড় মন চাইতো নিত। এখন কইতাছে তোমার যদি বিয়ে করি তাহলে কি আমার একটা আইফোন দিবে। আমি কই এটা তো ব্যাপার না, আমি টাকা পয়সার অভাব নাই। তো আমিও বিয়ার আগে পরে মনে করেন আইফোনটা আনতে পারি না, এমন একটা লাত্তি মারছে। আসলে কি আপনার কোমর কি ভেঙে গেছে নাকি? আমার আড্ডি এটা সরে গেছে আর কি। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনার ছেলের যে এই বাসর ঘরে কোমর ভেঙে গেল, এটার অনুভূতি আপনার কি একটু বলবেন প্লিজ? ছেলের কোমর ভেঙে গেছে, আপনি অনুভূতির কথা কন। আমার কি অবস্থা হইতে পারে? হ্যাঁ, এই ছেলে নিয়ে আমি কত স্বপ্ন দিছি। আর এই ছেলের আমার এক বাসর ঘরের মধ্যে কত কত কষাইব যে কোমরটা একটা ফোনের লেগে কোমর ভেঙে দিব। এই তোমার খানদান গোষ্ঠীকে কষাই খানদান থেকে না রেসলিং খানদান থেকে আইছে? আপনারা তো ছোট লোক, আপনার পুলাই কইছে বাসরেতে আমারে দিবা আইফোন, গাই তো নাই না করছি নাকি কালকে আইফোন তো বাদ দাদা ছেড়ে দাও। আন্টি, এখন আপনার ছেলের যে কোমরটা ভেঙে দিল, এখন আপনি এখন কি করবেন? এই এখন আমি বউকে ঘরে রাখবেন নাকি? না, এই বউ কখন ঘরে রাখা যায়? সামান্য আইফোনে লেগে ফকনি বাচ্চা কখন আইফোন চোখে দেখছিল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বিয়ে করছে, দুই একদিন যাক দিবনি, সমস্যা কি? সময় কি চলে গেছে? দিতে পারবো না পরে? টান টান উত্তেজনা। চলুন দর্শক, আমরা নববধূর সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি যে আপনার নিজের জামাইয়ের বাসর ঘরে এইভাবে মানে কোমরটা ভেঙে দিলেন, এটা কি কাজ ঠিক করলেন? কোমর ভাঙে না এখনো, বুঝছেন? ওই সামান্য একটু পয়রা গেছে, খাটের থেকে ঠাস হয়ে ধাক্কা মারছে, তাই ওকে বাদ ধরছে, পাও ভাঙছে আর কোমর ভাঙছে। এখন আপনার জামাইয়ের বলতেছে তো তার নাকি হাড় এখান থেকে। হ্যাঁ, উনি দেখছি করবার গেছে, উনি তো ডাক্তার এলাকা জানে, বুঝলেন? আইফোন দেয় নাই, ওর যে কোমর ভাঙছে এরাই তো বেশি, আরো কিছু ভাঙা উচিত। তুই আমার বিয়ে না করে তুই কক্সবাজার গেলেই তো পারতি, তাইলেই তো আইফোন পাইতি। আমার বিয়ে করছিস? বাচ্চা কোনে কার একটা কোমর ভাঙছে দেখছেন, আবার বড় বড় গলা। এই চোরের মার বড় গলা। এই এখনো কোমর ভাঙছে কিনা ডাক্তার বলে নাই, বুঝছেন? আমার আইফোন দেয় না আবার কি? শুনেন, নিয়ম হইছে বাসর রাইতে স্ত্রীর রাতে 1.5 মোহরের টাকা দিব, নাইলে গয়না দিব, এটা দিয়ে উনি এলো মাপ চাইবো। উনি কি এই কাজ করছে? উনি আমার এতদিন আশা দিয়ে রাখছে, প্রেম করছে 6 মাস বয়সে। এগুলা কিছুই না, তুমি ওদের সম্পত্তি লোভে, টাকা পয়সা লোভে, আইফোন লোভে বিয়ে বলছো। আইফোনটা নেওয়ার পরে যাইবো গা। আচ্ছা আপু, আপনার কাছ থেকে একটু জানবো যে আপনি কি এই যে 1.5 মোহরের টাকা বা 1.5 মোহরের কোনো কিছুর জন্যই কি আপনি কি এই কাজটা করছেন? আরে আমাদের তো প্রেমের বিয়ে বলছে, আপনি জানেন, ঠান্ডা ভাবি বলি, নাহলে তো বুঝবেন না। এখন ওনার সাথে আমার আগেই কথা হয়েছে যে আমাদের যখন বাসর হবে, সম্পর্ক ভালো, দেখো সবাই তো 1.5 মোহরের টাকা দেয়, গয়না দেয়, আন্টি দেয়, এটা দেয়, ওটা দেয়, তুমি আমার অন্য কিছু দিও না, একটা আইফোন গিফট করো। আচ্ছা, তার মানে আপনি 1.5 মোহরের টাকার বাবদে ভালোবেসে আচ্ছা, এটা তো অবশ্যই আপনার পাওনা আন্টি। আসলে এটা তো তার কথা, এটা মিথ্যা কথা। শুনেন, এইসব মেয়ে বুঝা গেছি গা। যাই হোক দর্শক, নববধূ বলতেছে যে 1.5 মোহরের টাকার কারণেই তার কোমরটা ভাঙছে। আসলে এটা উচিত হয় নাই, তাও 1.5 মোহরের টাকাটা বাসর ঘরে পরিশোধ করাটাই উত্তম।